পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে অবস্থিত। 2000 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম নব্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। আপনার ভিডিওতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন, যেটি দুমকি পটুয়াখালীতে অবস্থিত। পটুয়াখালীর প্রবেশপথে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালীস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে 5 কিলোমিটার দূরে দুমকি উপজেলা সদরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। জেলা সদর থেকে 15 কিলোমিটার উত্তরে প্রথম প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী কৃষি কলেজ, যা 1979-80 শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভুক্ত হয়ে বেসরকারি কৃষি কলেজ হিসেবে স্নাতক পর্যায়ে কার্যক্রম শুরু করে। 2000 সালের 8 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী কৃষি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন। 2001 সালের 12 জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এবং 2002 সালের 26 ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তব রূপ লাভ করে। প্রাথমিকভাবে এর অবকাঠামো উন্নয়নে 19 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 97 একর জমির উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এর মধ্যে 37 একর জমির উপর বিশাল কৃষি গবেষণা খামার। মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে বৃক্ষশোভিত সুদীর্ঘ একটি লেক রয়েছে। ক্যাম্পাসের উত্তর পশ্চিমাংশে অত্যাধুনিক ডিজাইনের পুরুষ ও মহিলা হোস্টেল বিদ্যমান। একাডেমিক ভবন থেকে হোস্টেলে যাওয়ার পথেই মসজিদের অবস্থান। মসজিদের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র এবং এর উল্টো দিকে রয়েছে লাইব্রেরি ভবন। একটি প্রশস্ত রাস্তা ক্যাম্পাসের উপর দিয়ে পূবের পীরতলা থেকে পশ্চিমের পটুয়াখালী বাউফল মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই সড়কের দক্ষিণ দিকে শিক্ষক কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার, এর দক্ষিণে রয়েছে সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মূল ক্যাম্পাসের পূর্ব দিকে পীরতলা বন্দর পেরুলেই 37 একর জমির উপর প্রতিষ্ঠিত কৃষি গবেষণা খামার। এই বিশ্ববিদ্যালয় রয়েছে একটি আউট ক্যাম্পাস, যা বরিশাল জেলার খানপুরা বাবুগঞ্জে 12.97 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বহিস্থ ক্যাম্পাসটি বরিশাল জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। সাগর সৈকত, কুয়াকাটার ফিশারিজ ফ্যাকাল্টি, সমুদ্র বিজ্ঞান ও ফরেস্ট বিজ্ঞান সহ 3টি পৃথক অনুষদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের। আপনারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশন দেখছেন। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে 8টি অনুষদ এবং 5টি এবং 52টি বিভাগের শিক্ষা কার্যক্রম চলমান। অনুষদগুলো হলো কৃষি অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ, মৎস্য বিজ্ঞান অনুষদ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ, নিউট্রিশন ও ফুড ম্যানেজমেন্ট অনুষদ এবং ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ। এই বিশ্ববিদ্যালয়ের আমেরিকার কোর্স ক্রেডিট সিস্টেম চালু আছে। রয়েছে সেমিস্টার পদ্ধতির এই শিক্ষা ব্যবস্থায় কোর্স যথাসময়ে শেষ হয়, বিদায় কোনো সেশন জট থাকে না। 8টি সেমিস্টারে শিক্ষা পর্ব শেষ হয়। এছাড়াও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়েই সর্বপ্রথম 2002 সালে স্নাতক পর্যায়ে কৃষি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা চালু করা হয়, যার হাতে কলমে শিক্ষাদানের জন্য এখানে রয়েছে 14টি সমৃদ্ধ গবেষণাগার বা ল্যাবরেটরি, যা বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে। অত্যাধুনিক সরঞ্জাম সংবলিত একটি সুবৃহৎ কেন্দ্রীয় গবেষণাগারও রয়েছে বা চালুর অপেক্ষা রয়েছে। কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য রয়েছে 4টি প্রদর্শনী খামার। বিশ্ববিদ্যালয়ের শেষ অর্থাৎ 8ম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য 12 সপ্তাহে ইন্টার্নশিপ বাধ্যতামূলক। স্থানীয় কৃষকদের সঙ্গে হাতে কলমে কাজ করাই এই ইন্টার্নশিপের প্রধান লক্ষ্য। কৃষকদের অভিজ্ঞতার সঙ্গে ইন্টার্নিদের লভ্য জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানোই ইন্টার্নশিপের প্রধান লক্ষ্য।
ফলে স্থানীয় কৃষকরা মাধ্যাত্ম আমলের কৃষি পদ্ধতির পরিবর্তে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এর ছাত্র হলগুলো হলো শেরেবাংলা হল 1, শেরেবাংলা হল 2, এম কেরামত আলী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল, শেখ রাসেল হল নির্মাণাধীন। ছাত্রী হলের মধ্যে রয়েছে কবি বেগম সুফিয়া কামাল হল, শেখ ফজিলুদ্দিন মুজিব হল। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। সময় এবং সুযোগ পেলে যারা বেড়াতে আসবেন পটুয়াখালীতে তারা অবশ্যই এই দৃষ্টিনন্দন সুশোভিত ক্যাম্পাসটি ভ্রমণ করতে ভুল করবেন না। পটুয়াখালীতে যদিও ভ্রমণের তেমন জায়গা নেই, যা কিছু রয়েছে সব কুয়াকাটাতে এবং এর আশেপাশে তেমন নেই, তবে এই বৃহৎ ক্যাম্পাসটি আপনাদের ভালো লাগবে।